বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে আজ তোমাদের শেয়ার করব ছানা পোড়া, যেটা জগন্নাথ দেবের অতি প্রিয় একটি ভোগ হচ্ছে। এখানে আমি ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়ে নিয়েছি। তো এখানে প্রায় আমি 1.5 লিটার দুধ নিয়েছি, আর দুধটা ফুটতে রেখে দিয়েছি, একটি বড় কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন এই দুধটা ফুটিয়ে নেব। তো যতক্ষণ দুধটা ফুটছে ততক্ষণ আমাদের একটা দুধটা কাটানোর জন্য এখানে লেবু নেওয়া যেতে পারে, 2টো লেবু, অথবা ভিনিগার নেওয়া যেতে পারে। দুটোই কিন্তু একই রকমভাবে কাজ করবে। যদি ঠাকুরের জন্য তৈরি করো, তাহলে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য, তাহলে সেখানে লেবুর ব্যবহার করতে পারো। আর বাড়িতে নিজেরা যদি খাওয়ার জন্য করো, তাহলে সেই ক্ষেত্রে সেখানে ভিনিগার ব্যবহার করাও যেতে পারে। তো এখানে আমি 1 কাপ জল নিয়েছি, 1 কাপ জলের মধ্যে 2 চামচ ভিনিগার দিয়েছি। ঠিক একইভাবে লেবুর রসও বার করে নিয়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো ওটা রেডি করে রেখে নিলাম। আর এদিকে কয়েকটা ছোটো এলাচ নিয়েছি, 4-5টা ছোটো এলাচ নিয়ে ছোটো এলাচটাকেও গুঁড়ো করে রেখে দেবো। তো যতক্ষণ দুধটা ফুটছে ততক্ষণ এইগুলো রেডি করে হাতের কাছে রেখে নিতে হবে। আর একদম ভালো করে গুঁড়ো করে নিতে হবে ছোটো এলাচটি। আর এরপরে এর মধ্যে এখন দুধটা ফুটে গেছে, এই যে দুধটা ফুটে উঠেছে। এখন দুধটা একটু নাড়তে থাকতে হবে, যাতে ওপরে সর যাতে না পড়ে। ভালো করে দুধটা নেড়ে নিয়েছি। আর দুধটা যেই একটা ফুট উঠবে, সেই সময় একদম গ্যাস অফ করে দিতে হবে। গ্যাস অফ করে দিয়ে তারপরে অল্প অল্প করে এই ভিনিগার মেশানো জলটা কিংবা লেবুর রস মেশানো জলটা আস্তে আস্তে চারিদিকে দুধের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পুরোটা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই এরকমভাবে ছানাটা কেটে যাবে। সুন্দর, খুব সফট নরম একটা ছানা কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে ছানা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন এটাকে এবার ছেঁকে নিতে হবে। আমি এখানে একটা বড় এই যে ছাঁকনি নিয়েছি, তার মধ্যে এখানে কাপড় দিয়ে দিলাম, নরম কাপড় দিয়ে। আর এবার আস্তে আস্তে এর মধ্যে ছানাটা দিয়ে পুরোটা ছেঁকে নেব। তো এখন এখানে দেখো আমি ছানাটা ছেঁকে নিচ্ছি এইভাবে। আর এরপরে ছানার বেশি জল ঝরাতে লাগবে না, কিংবা ছানা বেশিক্ষণ রাখতেও লাগবে না। এই গরম অবস্থাতেই সঙ্গে সঙ্গেই এটা তৈরি করে নিতে হবে। তো অল্প 1 কাপ জল আমি এখানে দিয়ে দিলাম ছানাটার মধ্যে। ছানাটা একটু ধুয়ে নিলাম। আর এরপরে লেবু দিয়েও যদি করো, এই প্রসেসটা অবশ্যই করো। 1 বাটি জল দিয়ে একটু ছানাটা ধুয়ে নেবে। ধুয়ে নেবার পর এইভাবে ছানাটা বেশি জল ঝরাতে লাগবে না, কারণ ছানাটা খুব সফট ছানাই চাই। আর এই গরম গরম অবস্থাতেই আমাদের যেটা হচ্ছে ছানাটাকে মেখে নিতে হবে, তবে হাত দিয়ে তো মাখা যাবে না। তাই এই গরম ছানাটাকেই আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম, একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এবার এই হাতা দিয়েই আমি এইভাবে গরম অবস্থাতেই ছানাটাকে এইভাবে মেখে ছড়িয়ে নিচ্ছি। তাতে কি হবে, ছানা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে ছানা তো হার্ড হয়ে যায়, তাই সেই কারণে গরম অবস্থাতেই ছানাটাকে এরমভাবে ছড়িয়ে নিতে হবে, একটু মেখে নিতে হবে। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম এখানে। আর চিনিটা ভালো করে মেখে নেবো। চিনিটা তাড়াতাড়ি এর সাথে মিশিয়ে নিলে কি হবে, ছানাটা সফট থাকবে। তো সেই জন্য চিনিটা এখন মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এখানে। এরপর একে একে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে 3 টেবিল স্পুন মতন এখানে সুজি দিয়ে দিলাম, মানে 1/4 কাপ মতন সুজি এখানে দিয়ে দিয়েছি। সুজিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আর ঘিটা দেওয়ার পর এখানে ছোটো এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মেখে নিতে হবে। আর এখন হাত দিয়ে মাখতে হবে, কারণ এটা খুব ভালো করে মাখা দরকার আছে, যাতে কি সমস্ত উপকরণ ভালো করে মিশে যায় আর ছানাটাও যেন নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তো এইভাবে খুব ভালো করে হাত দিয়ে মাখতে হবে। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, তো এখন এটা মাখতে কোনো অসুবিধা হচ্ছে না। আর এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এবার 1 টিস্পুন এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, যাতে ছানা পোড়াটা বেশ ফ্লাফি হয়। আর যদি ঠাকুরের জন্য করো, সেই ক্ষেত্রে বেকিং পাউডার যদি না দিতে চাও, কোনো অসুবিধে নেই, বেকিং পাউডার না দিলেও চলবে। বেকিং পাউডার ছাড়াও ঠাকুরের জন্য করতে হলে এমনি করে নিতে পারবে। আর বাড়িতে নিজেদের খাওয়ার জন্য যদি আলাদা করে করতে হয়, তো সেক্ষেত্রে বেকিং পাউডার দিলে একটু ফ্লাফি হয়, একটু ফোলা ফোলা হয়, একটু স্পঞ্জি মতন হয়। আর বেকিং পাউডার না দিলেও কোনো সমস্যা নেই, এমনিও ছানা পোড়া খেতে ভালো লাগে বেকিং পাউডার ছাড়াও। তো যাই হোক, এখন 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখানে কেক টিন নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো বাটি, যে কোনো সসপ্যান, যে কোনো স্টিলেরও নিতে পারো, অথবা অ্যালুমিনিয়ামের থাকলে সেটাও নিতে পারো। আর তার মধ্যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এই শালপাতাগুলো।
তো সেই শালপাতার প্লেট যে পাওয়া যায়, শালপাতার প্লেটের থেকেই আমি শালপাতা এইভাবে বার করে নিয়েছিলাম আর জলে কিছুক্ষণ বেশ ভিজিয়ে রেখেছিলাম। যদি শালপাতা দিয়ে করো, শালপাতাগুলো জলেতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবে, দিয়ে তারপর এইভাবে একটা বাটির মধ্যে শালপাতাগুলো লাগিয়ে দিয়ে তার উপর থেকে একটু ঘি মাখিয়ে দিতে হবে ভালো করে, যাতে ছানা পোড়াটা সহজে বেরিয়ে আসে। আর শালপাতার বদলে কলা পাতা থাকলে কলা পাতাও ব্যবহার করতে পারো তোমরা। তো এখন এইটা ভালো করে মেখে নিয়েছি, আর একবার মেখে নিলাম, নিয়ে এবার এই বাটিটার মধ্যে আমি সুন্দরভাবে সমান করে এই ছানা মাখাটা ছড়িয়ে দিতে হবে আমাদের। ব্যাস এইভাবে আলতো আলতো হাত দিয়ে সমান করে উপরটা প্লেন করে ছড়িয়ে দিয়েছি। আর এখন উপরে একটা ঢাকা দিয়ে দিলাম। আর এরপর যেটা করতে হবে, দেখো একদম আঁচ কমিয়ে রেখে একটা বড় কড়া আমি বসিয়ে রেখেছিলাম আগে থেকে, এটা একটু গরমও হয়ে গেছে, একদম আঁচ কমানো ছিল। এখন এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর এটার উপরেই আমি ওই ছানার বাটিটা বসিয়ে দিলাম। আর উপর থেকে আমি আর একটা ঢাকা দিয়ে দেবো। তো উপর থেকে আরেকটা ঢাকা আর একটা কড়াও চাপা দেওয়া যেতে পারে। এইভাবে ঢাকা দিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট এটাকে এই অবস্থাতেই রেখে দিতে হবে। আর আঁচটা কমিয়ে রাখতে হবে, যে আঁচ কমিয়ে রেখেছিলাম আমি 45 থেকে 45-50 মিনিট পরে আমি এটা খুলে দেখাচ্ছি তোমাদের কি অবস্থায় আছে। দেখো, তো একদম এটা হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে এভাবে গেঁথে মাঝখানটা দেখে নিলাম, আর একদম এটা পারফেক্টলি হয়েছে। দেখো, কোনো ছুরির মধ্যে লেগে নেই, তার মানে এটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। আর ধারগুলো একটু লাল লাল হয়ে গেছিলো, তাতে বুঝলাম ছানাটা সুন্দর মতন পুড়ে গেছে। তাই জন্যে এটাকে ছানা পোড়া বলা হয়, যাতে তলার দিকটা ধারের দিকগুলো বেশ সুন্দর পোড়া পোড়া একটা ভাব যাতে এসে যায়। দেখো কত সুন্দরভাবে এটি কিন্তু তৈরি হয়ে গেছে ছানা পোড়া। ব্যাস আর কিছুই না, এবার এটাকে পিস করে করে খাওয়া যেতে পারে, অথবা ঠাকুরের ভোগে দেওয়া যেতে পারে। তো দেখতেই পাচ্ছ কত স্পঞ্জি হয়েছে, কত সফট আর নরম হয়েছে, জুসি হয়েছে এই ছানা পোড়াটা। তো ব্যাস এইভাবে এই রথের সময় এই ছানা পোড়া ঝটপট করে তৈরি করে নিতে পারো। দুর্দান্ত খেতে লাগে। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে আর কত সফট আর স্পঞ্জিও হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ছানা পোড়া রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন একটি রেসিপির সাথে।